গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ব্লগটা বাচ্চারা বিছানা থাকা অবস্থায় সাজিয়েছি। ওদের স্কুলের জন্য অনেক ডাকছি, ওরা উঠছে না। তারপরে আস্তে আস্তে উঠে রেডি হয়ে স্কুলে দিয়ে আসলাম। আমি আবার লেকে হাঁটতে বের হলাম, সাথে মাসিও আছে। মাসির শরীরটা একদম বেড়ে গেছে। আমি বললাম যে চলো দুজনে হাঁটি। লেক দিয়ে অনেক মানুষ হাঁটছে। যে কথা গাইস আমি বলতে চাচ্ছি যে আপনারা যাই করেন, বিশেষ করে মহিলারা নিজেদের পিছনে একটু সময় দিবেন। বাচ্চা, হাজব্যান্ড সবই করবেন, কিন্তু নিজের জন্য প্রতিদিন 1 ঘন্টা করে সময় রাখবেন। নিজের এক্সারসাইজ, একটু রিক্রিয়েশনের একটা টাইম আমার মতে দেওয়া উচিত। কারণ আমরা বেশিরভাগই মহিলারা বিয়ের পরে আমরা হাল ছেড়ে দেই, সংসারে এসেই আর ভালো লাগে না। মানে কিছুদিন গেলেই বাচ্চা হলে বাচ্চার স্কুল, এইটা সেইটা, এরকম করে সময় কোথায় যে শেষ হয়ে যায় নিজেরাও টের পাই না। তারপরে একটা সময় মহিলাদের হাড়ের যে সমস্যাটা, এটা খুব দ্রুতই মানে দেখা দেয় মহিলাদের ক্ষেত্রে। আমরা মহিলাদের নিজেদের পেছনে একটু সময় কম দিই। 100%-এর মধ্যে 80% মহিলারাই বেশি একটা নিজের পিছনে সময় দেয় না। তবে আমি যেটা সাজেস্ট করি গাইজ, আপনারা একটু সময় দিবেন। নিজের বাসায় খাবার ট্রাই করবেন, বাচ্চাদের খাওয়াবেন, নিজেরা খাবেন। এই সমস্ত জিনিসগুলো একটু মেনটেন করলে কিছুটা হলেও সুস্থ থাকা যায়। এত অসুখ বিসুখ থেকে মানে একটু দূরে থাকা যায়। হাঁটার চেষ্টা করবেন, যদি হাঁটতে না পারেন বাসায় এক্সারসাইজ করবেন। এতে অনেক অসুখও কমবে, মানে শরীরটাও ভালো লাগবে, আকর্ষণীয় লাগবে। আমি হাঁটতে হাঁটতে অনেকটাই চলে আসলাম। ওইখানে এক্সারসাইজের আলাদা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন। হাঁটতে পারলে তো ভালোই। অনেকে হাঁটতে না পারলে, অনেক শারীরিক সমস্যা থাকলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটোখাটো ব্যায়ামগুলো করে, হাতের পায়ের ব্যায়ামগুলা। অনেক বয়স্ক আন্টি আছে, আঙ্কেলরা আছে, তারাও ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই এক্সারসাইজগুলো আমি দেখি করে। তাতেও কিন্তু শরীরটা ফিট থাকে। কিছু একটা করতে হয়, মানে একবারে মানে কিছু একটা না করলে একটা সময় রিয়েলাইজ করবেন যে মানে দিন শেষে কিছুই করা হলো না। তারপরে অসুস্থ হয়ে গেলে তো মানে সবার ক্ষেত্রেই সবার কাছে একটা বোঝা। এরকম করতে করতে হাঁটতে হাঁটতে আমি সামনে চলে আসছি। এদিকে দেখেন মাসির কী অবস্থা, ওই কোথায় পড়ে আছে। আস্তে 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 হাঁটছে উনি, আমার সাথে হাঁটাই পারে না, অনেক দূরে চলে আসছে। যাই হোক, এরকম করতে করতে আমি অনেকটাই হাঁটলাম। আজকে একটু টাইম ছিল তাই একটু বেশি হাঁটলাম। যেদিন আবার সময় হয় না আর হাঁটা হয় না। আর দুপুরের পরে হয় বাসায় টিউটর আসে, না হয় বাচ্চাকে কোচিংয়ে দিয়ে আসতে হয়, আর হয়ই না। কোচিংয়ে দেওয়ার পরে যে মানে একটু হাঁটবো, তখন দেখা যাবে বেশি। এই যে এতক্ষণে মাসি চলে আসলো। যাই হোক, এখন আমি অনেকটাই আমরা হাঁটলাম। হাঁটতে হাঁটতে আমার খুব ক্ষুধা লেগে গেল। এখন আমি ভাবছি যে দেখি এইদিকে কোনায় টোনায় কোনো হোটেল টোটেল আছে নাকি। আমি লেকের ওইখানে যে হোটেলটা অনেক গ্যাদারিং গাইস, আমার খুব বেশি গ্যাদারিংয়ের মধ্যে ভালো লাগে না। আর এমনি তো নাস্তা এত তাড়াতাড়ি পাওয়া যায় না। আমি করলাম কি, এই কোনায় একটা ছোটো খাটো হোটেল আছে। হোটেলটা পরিষ্কার পরিপাটি আছে, বেশি ভিড়ও নেই। এইখানে ভাবলাম যে আমি আর মাসি যে ঢুকি দেখি একটু নাস্তা করা যায় নাকি। এইখানে যেও দেখি একটু ভিড়ই আছে। ভিড় দেখার পরে আর আমি প্রথমে ওনাদের বললাম যে মামা পরোটা দেন। যখন আমি ভিতরে যেয়ে দেখলাম যে ভিতরে মানুষ বসে আছে, তখন আমি বললাম যে তাহলে খাবারটা পার্সেলই করি। যাই হোক, খাবার নিলাম। নেওয়ার পরে এদিকে তো আবারও মাসি পেছনে পড়ে গেছে। উনি আবার একটু রাস্তাঘাট কম চেনে, তো এর জন্য ওনাকে আমার পিছে পিছে দেখতে হয়। আবার হারিয়ে গেলে আর খুঁজে পায় না, এই সহজ সরল টাইপের মানুষ। যাই হোক, চলে আসছে মাসি। এখন নাস্তাটা নিয়ে আমরা সোজা বাসায় যাব। বাসায় যেয়ে নাস্তাটা করব গাইস। তারপরে
আমি এখানে পরোটা আর ভাজি অর্ডার তাদের দিয়েছিলাম, একটু দেরি হয়েছে। তাদের আবার বললাম আমি তেল ছাড়া পরোটা ভাজতে, তারপরে ভেজে দিল। বাসায় যেয়ে একটু নাস্তা করে একটু চা খেয়ে একটু ফ্রেশ হব। এখন যেহেতু বাচ্চারা স্কুলে গেছে, এখন আমি অনেকটা রেস্টে থাকবো। আমি আগে অনেক কাজ করতে পারতাম, রেস্ট না নিলেও হতো। এখন বয়স আস্তে আস্তে হচ্ছে, এখন আমি পাই না। আচ্ছা, খোদা হাফেজ, বাই।